আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমি দেখো নবম দশম শ্রেণীর দেখো সূচক ও লগারিদম থেকে অনুশীলনের 4.3-এর দেখো যে 16 নম্বর অঙ্কটা বলা আছে। দেখো দেওয়া আছে যদি লগ টু দেখো লগ টু ইকুয়াল কত 0.301330 এবং লগ থ্রি দেখো লগ থ্রি সমান দেওয়া আছে 0.477112 এবং লগ সেভেন লগ সেভেন দেওয়া আছে এটা হয় এবং এবং বলা আছে যে ক নম্বর বলা আছে যে লগ নাইন দেখো লগ নাইন নির্ণয় করো। তারপর খ নম্বর বলা আছে দেখো লগ 28। গ নম্বর বলা হয়েছে দেখো লগ 42। দেখো আমাদের এগুলো উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক ব্যবহার করে আমাদেরকে ক খ গ সমাধান করতে হবে। তাহলে চলুন সমাধান করা যাক। তাহলে দেখেন এখানে দেখো এখানে উদ্দীপকের মান বলা আছে, দেখো এগুলো লগ টু লগ থ্রি লগ সমান দেওয়া আছে, ঠিক আছে। এগুলো ব্যবহার করে আমরা ক খ গ সমাধান করব। তাহলে দেখো এই দেখো আমি যদি লগ দেখো এখানে কি লগ কত 9, এই যে আমরা যদি এভাবে করি দেখো ক নাম্বারটা করি দেখো ক নাম্বারটা দেখো না লগ 9, তাহলে আমরা যে এভাবে করি যে লগ 9, ঠিক আছে। দেখো 9 কে আবার ভেঙে নেওয়া যায় কিভাবে, 3 এর স্কোয়ার মানে কত 3 3 9। দেখো যেহেতু এখানে 2 আছে তাহলে আমরা এটা লিখতে পারি পড়লেন দেখো ইকুয়াল দেখো লগ 3 স্কোয়ার মানে কত 3 3 9, ঠিক আছে। এখন আমরা একটা বিষয় জানি, সূত্র জানি যে লগের ক্ষেত্রে পাওয়ার যদি দেখো সামনে দেখো দেখো লগের ক্ষেত্রে যদি এইরকম পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে কি করে জাম্প করে, তাহলে আমরা পরের লিখতে পারি দেখো এই টুটা আবার কি সামনে কি বা কি সামনে ঘুরে আসবে। তাহলে হচ্ছে দেখো 2 লগ থাকতেছে কি এখানে 3, ঠিক আছে। দেখো এই 2টে সামনে চলে আসলো, আসার পরে লগ 3 যা আসে তাই। এখন আমরা এটা সমান লিখতে পারি দেখো, তাহলে এই যে 2 এই যে ইনটু দেখো লগ 3 সমান কি লেখা আছে দেখো লগ 3, দেখো এই যে লগ 3 দেখো লগ 3 এই লগ 3 সমান সমান আমরা এটা বসে দেবো, এখানে লগ 3 এখানে লগ 3, তাহলে লগ 3 এর মান কত এটা। তাহলে এখন আমরা পরিমাণ করতে পারি দেখো এখানে যে লগ 3 এর পরিবর্তে 0.477 তারপর হচ্ছে কত 1 2, ঠিক আছে। এখন পরের লাইনে করা যায় কি দেখো আমি 2 যা আছে তাই রাখলাম, ঠিক আছে। এবার লগ 3 সমান সমান আমি এটা বসে দিলাম, তাহলে হচ্ছে দেখো এটা আমরা এখন কি করতে পারি গুণ করতে পারি। তাহলে আমরা ক্যালকুলেটরের মধ্যে করবো দেখো, তাহলে ক্যালকুলেটরের মধ্যে করবো দেখো এখানে হচ্ছে কি দেবো 2 ইন্টু দেখো 2 ইন্টু এই যে 0.477 তারপরে হচ্ছে কি 1 2 দেওয়ার পরে সমান প্রেস করব, আমার আসতেছে কত 0.95। তাহলে এটা আসতেছে দেখো 0. কত 9595424। তাহলে এটা হবে অ্যান্সার। আশা করি ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। চলুন এখন আমরা খ নম্বরটা শুরু করবো। দেখো এখন খ নম্বরটা কি বলা আছে দেখো আমরা খ নম্বরটা এখানে দেখো খ নম্বর এখানে বলে দেখো আমি ক নম্বর সমাধান করছি, এখন আমরা সমাধান করবো খ নাম্বার। দেখো তাহলে খ নাম্বার কি বলা আছে দেখো লগ 28। তাহলে তোমাদেরকে এখানে বুঝতে হবে যে লগ 28 কে ভেঙ্গে দেখো এইরকম সংজ্ঞা দিয়ে তোমাদেরকে কি ভাঙতে হবে। এইরকম সংজ্ঞা দ্বারা তোমাদেরকে লগ 28 কে ভাঙতে হবে। এইরকম সংজ্ঞা দ্বারা যদি আমরা ভাঙাই তখন এই মানগুলো ওখানে বসে দেওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখন এই কাজটাই করবো। দেখো এই যে খ নাম্বার দেখো আমি খ নাম্বার ভালো করে মনোযোগ দাও। দেখো মনে করা আছে লগ কত 28, ঠিক আছে। লগ কত 28, তাহলে দেখো এখানে হচ্ছে লগ দেখো 28 কে ভাঙা যায় কত 2 স্কোয়ার, তার সাথে গুণ করলে কত 7। দেখো 2 এর স্কোয়ার 2 গুণ 4, 4 সাথে আবার 7 গুণ করলে কত 4 সাথে 28, ঠিক আছে। তো আমরা একটা নিয়ম জানি, ঠিক আছে। নিয়মটা হচ্ছে কি যে লগের ক্ষেত্রে যে মাঝখানে যদি গুণন থাকে তাহলে কি হয় পাওয়ার গুলো কি হয় যোগ হয়। দেখো আমি দিই দেখো এখানে কি করবো লগের সাথে একবার নেবো 2 স্কোয়ার, এই গুণের কারণে গুণের কারণে হচ্ছে প্লাস, আবার লগের সাথে নেবো একবার 7,
তাহলে এখানে লিখতে পারি, দেখো এইভাবে লিখবেন যে লগ 2 স্কোয়ার, এই গুণের কারণে এখানে কি, এখানে হচ্ছে যোগ, আবার লগের সাথে নেবো 7, লগ 7। পড়লে কি করা যায় দেখো, এইরকম দেখো সামনে, দেখো সামনে কি 3 স্কোয়ার মানে 2 নয়, এই 2টার সামনে কি করলো, জাম করলো, এখানে তো একই কাহিনী, 2টা আবার সামনে কি আসবে, ফিরে আসবে। তাহলে আমি দেখতে পাই দেখো এই 2, ঠিক আছে, তারপরে লগ, বাকি থাকে কি ভিত্তি হচ্ছে 2, এই প্লাস লগ 7, ঠিক আছে। এখন আমরা এটা কি করতে পারি দেখো, জানান এখন দেখো 2 দিলাম ইনটু, দেখো লগ 2 মানে দেখো এই লগ 2, দেখো লগ 2 সহগের ফলাফলটা হচ্ছে, দেখো এই লগ 2 দেখছেন, এই লগ 2 সহগের ফলাফলটা হচ্ছে কত, 0.30, তারপর হচ্ছে 130, ঠিক আছে, এই প্লাস এখন এখন আবার পেতেছি কত, লগ 7, দেখো এখানে লগ 7, দেখো লগ 7 এর মান দেওয়া আছে, একটা ভ্যালু দেওয়া আছে কত, আচ্ছা 0.8485, তারপর হচ্ছে 10, ঠিক আছে। দেখো এটা কি করা যায়, দেখো এটা আমরা কি করব, দেখো তাহলে 2 সাথে এই সংখ্যাটা আমরা কি করব, গুণ করব। তাহলে দেখো আমরা ক্যালকুলেটর প্রেস করে দেখো এই 2 দিলাম, ঠিক আছে, 2 দেওয়ার পরে দেখো এই 2 দিলাম, দেওয়ার পরে ইনটু দিবেন, ইনটু তারপরে কি আছে এই 0.0, তারপরে লিখবেন যে 3, আচ্ছা 30, ঠিক আছে, এই 2 ইন্টু 0.130, তাহলে এটা আমরা সমান লিখতে পারি কত আসে দেখো, তাহলে সমান, দেখো আস্তে আস্তে এটা দেখো 0.6026, এই প্লাস এখানে আস্তে আস্তে দেখো 0.8451, এই দুটো সংখ্যা আমরা কি করবো, এখন যোগ করব, এই দুটো সংখ্যা কি করব, যোগ করব। দেখো এই ক নম্বর অঙ্কটা এই পর্যন্ত, আমার খ নম্বর আনসারটা এই দিকে, ঠিক আছে, এই সংখ্যাটা আমরা কি করব, যোগ করব। তাহলে হচ্ছে যোগ, আবার হচ্ছে যে 0.8, দেখো 0.8484, তারপর তোমার হচ্ছে 55510, তার মানে আসতেছে কত, দেখো এটা আসতেছে কত 1.4477, ঠিক আছে, এটা আসতেছে কত 1.4477, ঠিক আছে। তাহলে এটা হবে আনসার, তাহলে কি এটা হবে আনসার। দেখো আমি এখানে কি করলাম ভালো করে একবার বোঝেন, দেখো এখানে লগ 28, খ নম্বর প্রশ্নটা দেওয়া আছে যে লগ 28, লগ এখানে আমার থাকলো, থাকার পর আমি 28 কে ভাঙবো, দেখো 2 এর স্কয়ার মানে কত, 2 দ্বিগুণ 4, এই আবার 4 এর সাথে 7 যদি গুণন করি কত হয়, 4 সাথে 28। দেখো এইখানে যে সংখ্যাগুলো আছে এই 2 3 7, এই সংখ্যাগুলো দিয়ে তোমাদেরকে ভাঙতে হবে, ঠিক আছে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙতে হবে না। দেখো ভেঙলে কোনো হবে না, তার মানে হচ্ছে দেখো এখানে সেই লগ 2 এর মান আছে, লগ 3 এর মান আছে, লগ 7 এর মান আছে, এই সংখ্যাগুলো দিয়ে যখন ভাঙি তখন পরবর্তী এই সংখ্যাগুলোর মান বসে দিতে পারবো, ইনপুট করতে পারবো। দেখো হচ্ছে লগ 2 স্কয়ার ইনটু 7, দেখো আমি লগ এর সাথে 2 স্কয়ার নেবো, এই গুণের কারণে যোগ, আবার লগ এর সাথে নেবো 7, ঠিক আছে। লগের ক্ষেত্রে জানি যে সামনে কোনো যে মাথার উপরে কোনো যে সংখ্যা থাকে, সংখ্যাটা সামনে কি করে, জাম্প করে ঘুরে আসে, আবার 2, আবার লগ 2 এই প্লাস লগ 7, এই 2 খানে থাকলো ইনটু লগ 2 এর মান, দেখো লগ 2 এর মান হচ্ছে কত, এটা এই মানটা এখানে বসে দিছি, এই প্লাস লগ 7, এই লগ 7 মান হচ্ছে এটা, এই মানটা আমি এখানে বসে দিচ্ছি। দেওয়ার পর কি করবেন, এই 2 আর এই মানটা কি করবেন, গুণ করতে হয়, 2 ইন্টু এই মানটা গুণ করে আমার কত 0.6026, এই প্লাস এই মানটা, পরবর্তী লাইনে কি করা যায়, এই মানটা প্লাস এই মানটা যোগ করলে এই মানটা আসতেছে, ঠিক আছে, এটা হবে আনসার। তে চলুন আমরা এখন ক্লাসগুলো স্কিপ করার চেষ্টা করো না, তাহলে যদি তোমরা স্কিপ করো তাহলে কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব দেখো, তাহলে আমি এখন দেখো এখানে
গ নম্বর অঙ্কটা সমাধান করতে হবে। গ নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, দেখো গ নম্বর অঙ্কটা বলা আছে যে যে লক কি আছে, দেখো এখানে কি আছে যে গ নম্বরে, গ নম্বর আছে লক 42, ঠিক আছে। গ নম্বর আছে কত, লক 42। দেখো আমরা এটাকে ভাঙতে পারি, দেখো লক লক দেখো 42 কে ভাঙা যায় কি, দেখো 2 ইন্টু কত, 3 ইন্টু কত 7, দেখো 3 2 6, 6 7 হয় কত 42। তাহলে আমরা কি করব, দেখো লগের ক্ষেত্রে একটা সূত্র জানি যে মাঝখানে ইন্টু থাকে, তাহলে কি হয়, যোগ হয়, ঠিক আছে। দেখো লগের সাথে একবার 2 নেবো, লগের সাথে একবার 3 নেবো, লগের সাথে একবার 7 নেব। দেখো এখানে কি নেবো, দেখো যে লগ লগ 2, এই গুণনের কারণে এখানে হচ্ছে প্লাস, আবার লগ কত, লগ 3, এই গুণনের কারণে এখানে কি এই প্লাস, আমার হচ্ছে লগ 7, ঠিক আছে। আমি কি করলাম, এখানে দেখো লগের সাথে আবার 2 নিলাম, এই গুণনের কারণে হচ্ছে যোগ, আবার লগের সাথে আবার 3 নিলাম, এই গুণনের কারণে যোগ, আবার লগের সাথে একবার কি নিলাম 7 নিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা মান ইনপুট করতে পারি, দেখো লগ 2 সমান কত আছে, দেখো লগ 2 সমান কত আছে, আচ্ছা দেখো লগ 2 সমান 0.3013, ঠিক আছে। এই প্লাস লগ 3 সমান কি আছে, লগ 3 সমান আছে দেখো হচ্ছে 0.474712, তারপরে আবার হচ্ছে প্লাস লগ 7 সমান কি আছে দেখো, আচ্ছা 8 ধরো 0.84510, ঠিক আছে। এটা আমরা কি করব, এই তিনটা সংখ্যা কি করব এখন যোগ করব। দেখো এই সংখ্যা দুটো আমরা কি করব, যোগ করব। দেখো এখানে, আচ্ছা দেখো এখানে হচ্ছে 0.30, তারপর হচ্ছে 130, তারপর হচ্ছে প্লাস, তারপর আবার হচ্ছে 0.477, ঠিক আছে। তারপর হচ্ছে 12 যোগ, তারপর হচ্ছে 0.848510, তারপর হচ্ছে কি সমান, এটা আসতেছে দেখো, এটা আসতেছে তোমার 1.6235 তাই এটা হবে অ্যান্সার। তাহলে এটা হবে কি লগের, সাধারণ লগের অ্যান্সার। তাহলে দেখো আমি এখানে কি করলাম, দেখো তাহলে হচ্ছে লগ 42, তাহলে আমরা লগ 42 কে আমরা কি করলাম, ভেঙে নিলাম। কিভাবে ভেঙবো, দেখো এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো 2 3 7 এই মৌলিক সংখ্যা আকারে তোমাদেরকে ভাঙতে হবে। দেখো তাহলে লগ 42, তাহলে লগ 42 কে আমি ভাঙছি, দেখো 2 ইন্টু 3, 3 2 6, আবার 6 7 7 গুণগুলো হয় কত 6 7 42। দেখো লগের ক্ষেত্রে জানি যে, লগের ক্ষেত্রে জানবেন একটা বিষয়, যদি মাঝখানে ইনটু থাকে তাহলে একবার নিবেন যে লগের সাথে একবার 2 নিবেন প্লাস, আবার লগের সাথে একবার 3 নিবেন প্লাস, আবার লগের সাথে একবার নিবেন 7। দেখো এখানে লগ 2, দেখো এখানেও লগ 2, দেখো এখানেও লগ 2, তার মান আছে কত এই, এটা লগ 2 এর পরিবর্তে এই মানটা বসা যায়, প্লাস লগ 3 এর পরিবর্তে দেখো এই মানটা ইনপুট করা যায়, প্লাস লগ 7 এর পরিবর্তে এই মানটা বসা যায়। এখন তোমরা এই ক্যালকুলেটরের মধ্যে দেখো, এই ক্যালকুলেটরের মধ্যে তোমরা তিনটা মানে কি করবে, যোগ করবেন, যোগ করলে ফলাফল চলে আসবে, ঠিক আছে। এখন আমাদের ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে অন্য ক্লাসে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।